আজকে কোথায় গেলাম এবং কি কি করলাম সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর কোথায় যাব আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার কেন জানি এই রাস্তার ভিউগুলো অনেক ভালো লাগে। দেখুন তো পরিবেশটা কি সুন্দর লাগছে। সেজন্য আমি প্রতিবারই রাস্তার ভিডিওগুলো ক্যাপচার করি। আর কথা বলতে বলতেই চলে আসলাম পদ্মার পাড়। আমার মনটা ভীষণ খারাপ ছিল। এটা দেখে আপু বলল, চল বাইরে থেকে ঘুরে আসি, দেখবি ভালো লাগবে। তারপর দুজনে হঠাৎ প্ল্যান করে ঘুরতে বেরিয়ে পড়লাম। আসলে পদ্মার পাড় আসার পরে আমার মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল, কারণ এখানে ছিল ঠান্ডা অনেক বাতাস এবং পরিবেশটাও অনেক নিরিবিলি। এখন চলে যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে একটু এগোতেই দেখি যে এখানে কিছু মাটির খেলনা বিক্রি করছে, এবং আমি আপুকে বলছিলাম এখানে কি কি জিনিস আছে তুই একটু ভিডিও কর। ও ভিডিও করে দেখাচ্ছিল, মাটির নৌকা, ঘর, পুতুল, আরও অনেক কিছুই ছিল। এখানে মাটির অনেক জিনিস ছিল, কিন্তু দোকানদার দাম একটু বেশিই চাচ্ছিল। এখন দেখতে পাচ্ছেন মাটির কাপ এবং পিরিচ, এটার দাম ছিল 150 টাকা। বাইরের তুলনায় এখানে একটু দাম বেশি চাচ্ছিল, তার কারণে আমি এটা রেখে দিয়েছিলাম। এখন আমি চলে আসি মাটির এই খেলনার সাইডে। এখানে আমি একটা ঘর কিনতে চাচ্ছিলাম, ঘরটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই আমি আপুকে বলছিলাম, দেখ তো কোনটা নেব, কারণ আমি কনফিউজ ছিলাম। তারপর দুজনে পরামর্শ করে লাল এবং সবুজটা নিলাম, আর একটা ছিল লাল এবং খয়েরি কালার। লাল খয়েরি কালারটা বাস্তবে অত ভালো লাগছিল না, তার জন্য আমি এই লাল আর সবুজটা নিয়েছি। পরে ভাইয়াকে বললাম, ভাইয়া হাতে ধরে রাখার সমস্যা হচ্ছে, আপনি আমাকে একটা ঝুড়ি থাকলে ঝুড়ি দেন। পরে ভাইয়া একটা ঝুড়ি দিল। সব খেলনাগুলো একটু বেছে বেছে নিতে হচ্ছিল, কারণ ওনাদের খেলনাগুলো মাটি উঠা ওঠা এবং রং ওঠা ওঠা ছিল, যার কারণে একটু ভালো মতো চেক করে নিচ্ছিলাম। এবার আমি এখান থেকে একটা তালও নিচ্ছিলাম। আসলে মাটির জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে, তারপরে যদি এরকম রং বেরঙের হয় তাহলে তো নিজেকে সামাল দেওয়াই মুশকিল। আমি অনেক রকমের সবজি নিয়েছিলাম, এখানে ছিল গাজর, পটল, সাথে ছিল আরও অনেক কিছু। এখানে আমি কাউন্ট করে নিচ্ছিলাম যে কত টাকা হয়েছে। এবার আমি ভাইয়াটাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আমি পদ্মার পাড়ে প্রথম এসেই এইগুলো কিনেছি, কারণ এগুলো আমার চোখে লেগেছিল আর দেখতেও ভীষণ ভালো লাগছিল, যার কারণে প্রথমে এইগুলো কিনে নিয়েছি। এবার চলে যাচ্ছি সামনের দিকে। এই পদ্মার পাড়ে কিছুটা মেলার মতো সাজানো হয়েছিল, আর আমি ভাইয়াটার সাথে কথা বলছিলাম যে, ভাই আপনাদের ওই দোলনাটা কি আমি বসতে পারবো? ভাইয়া বলছিল, হ্যাঁ অবশ্যই বসতে পারবেন। পরে আমি এখানে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ব্যর্থ, কোনোভাবেই উঠতে পারছিলাম না। যখনই আমি উঠতে চাচ্ছি তখনই এটা নড়ছিল আর আমি ভয়ে নেমে যাচ্ছিলাম। এটা দেখে আমার আপু অনেক হাসতেছিল। আমি বলছিলাম, এটাই উঠতে পারিনি তো কি হয়েছে, সামনে তো আরও আছে, চলো যাই দেখি ওটাতে উঠতে পারি কি না। পরে যেয়ে দেখি না, এটা তো বাচ্চাদের, এটাতে আমি উঠতে পারবো না। আমার এই সময় পদ্মার পাড়ে যাওয়াটাই ভুল হয়েছে, কারণ চারপাশে অনেক পানি ছিল, যার কারণে আমি ভালো মতো ঘুরে দেখতে পাচ্ছিলাম না। তারপর এখান থেকে একটা আন্টি বলছিল সামনের দিকে আর আগানো যাবে না, সামনে অনেক পানি রয়েছে। তারপরে দেখি সত্যি সামনে অনেক পানি, এবং একটা সাপও ছিল, যার কারণে আমি আর আগানোর সাহস পাইনি। এখন চলে আসলাম পাঁপড় কিনতে, কিন্তু এসে দেখি এখানে বিক্রেতাই নেই, যার কারণে আমি আর পাঁপড় কিনতে পারিনি। এখানে অনেক নৌকা বাঁধা ছিল। তারপর আমি একটা চাচাকে জিজ্ঞাসা করে বললাম যে, চাচা এই নৌকাতে কি ওঠা যাবে? তা উনি বলল, হ্যাঁ যে উঠো। আমি নৌকাতে উঠতে ভয় পাই, সেহেতু বাঁধা নৌকাতেই উঠেছি। এখানে আপুকে বলছিলাম, তোকে কি আমি ধরবো? ও বললো, না আমি একাই পারবো। এখন চলে যাচ্ছি সামনের দিকে, কারণ আমি কিছু ছবি তুলবো। আর ছবিগুলো তো আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। অনেক রোদ ছিল, যার কারণে তাকানো অনেক কষ্ট হচ্ছিল। ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ার কারণে পরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই ভিডিওটার পার্ট 2 খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।